নমস্কার, আমরা আবার চলে এসেছি এই ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে। কুরুম্বেরা দেখে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী দ্রষ্টব্য দেখতে, যেটি হলো জঙ্গল কন্যা সেতু। এটি 2016 সালে উদ্বোধন হয়েছে। এটি উদ্বোধন হবার জন্য ঝাড়গ্রাম জেলার সাথে খড়গপুরে যাতায়াত অনেক সুবিধা হয়েছে। আমরা এবার ঝাড়গ্রাম জেলার দিকে অগ্রসর হতে লাগলাম। রাস্তার দুই ধারে সবুজের সৌন্দর্য দেখতে দেখতে অগ্রসর হতে লাগলাম। যত ঝাড়গ্রাম জেলায় ঢুকছি, বাইরের প্রকৃতির সৌন্দর্য অদ্ভুত রকমভাবে পরিবর্তন হতে থাকলো। সবুজের পরিবর্তে শাল গাছের পাতার আধিক্য বাড়তে থাকলো। দুই ধারে রাস্তায় শালবনের জঙ্গল থাকার দরুন বসন্তকালে শালবনের সৌন্দর্য বহু গুণ বেড়ে যায়। পাতার সবুজ রং পরিবর্তে হয় হলুদ, তার সাথে মেশে জঙ্গলমহলের লাল মাটি। এ যেন এক অদ্ভুত শোভা, অদ্ভুত সৌন্দর্য। আগে ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিম মেদিনীপুরের মহকুমা ছিল, কিন্তু এখন ঝাড়গ্রাম একটি নতুন জেলা রূপে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মধ্যে জঙ্গলমহল অঞ্চলে শালবনের আধিক্য দেখা যায়।
জঙ্গলকন্যা সেতুর আর এক নাম হল ফুসরাঘাট সেতু। সুবর্ণরেখার ওপর নির্মিত এই সেতুটি 1.472 কিলোমিটার দীর্ঘ। পশ্চিমবঙ্গের এটি দীর্ঘতম সেতু। আমরা দুপুর 12টা নাগাদ ব্রিজে প্রবেশ করলাম। সেতুটি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে অবস্থিত। এতদিন নয়াগ্রাম থেকে গোপীবল্লভপুর হয়ে খড়গপুর আসতে পাড়ি দিতে হতো প্রায় 95 কিলোমিটার রাস্তা, কিন্তু বর্তমানে 1.472 কিলোমিটার লম্বা এই জঙ্গলকন্যা সেতু ধরে নয়াগ্রাম কেশিয়ারি হয়ে খড়গপুর পৌঁছতে পাড়ি দিতে হবে মাত্র 45 কিলোমিটার। সুবর্ণরেখার এই অংশটি শীতকালে পিকনিক করার জন্য একদম পারফেক্ট। আমরা ব্রিজে পৌঁছে ব্রিজের নিচে নদীর ধারে নেমে এলাম। এই সুবর্ণরেখার জল অনেক কম, নদীর মাঝে মাঝে চর জেগে উঠেছে। আমরা বেশ খানিকক্ষণ সুবর্ণরেখার সৌন্দর্য উপভোগ করলাম। এরপর নদীর বুকে নৌকায় চড়ে বসলাম। নৌকায় করে আমরা অপর পাড়ে চড়াই গেলাম। সত্যি আমাদের এই ছোট্ট ভ্রমণ অনেক আনন্দ দিল সকলকে। রেখার এই সৌন্দর্য আমাদের সকলকে খুব মুগ্ধ করল।
সুবর্ণরেখার এই অংশটি শীতকালে পিকনিক করার জন্য একদম পারফেক্ট। আমরা ব্রিজে পৌঁছে ব্রিজের নিচে নদীর ধারে নেমে এলাম। এই সুবর্ণরেখার জল অনেক কম, নদীর মাঝে মাঝে চর জেগে উঠেছে। আমরা বেশ খানিকক্ষণ সুবর্ণরেখার সৌন্দর্য উপভোগ করলাম। এরপর নদীর বুকে নৌকায় চড়ে বসলাম। নৌকায় করে আমরা অপর পাড়ে চড়াই গেলাম। সত্যি আমাদের এই ছোট্ট ভ্রমণ অনেক আনন্দ দিল সকলকে। সুবর্ণরেখার এই সৌন্দর্য আমাদের সকলকে খুব মুগ্ধ করল। দুপুর 2টো বেজে যাবার জন্য আমাদের লাঞ্চের সময় হয়ে গেল। আমরা আবার গাড়িতে চড়ে বসলাম। জঙ্গলমহলের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে গেলাম। শীঘ্রই একটা হোটেলের সামনে আমাদের গাড়ি এসে দাঁড়ালো লাঞ্চের জন্য। লাঞ্চ করে পরবর্তী গন্তব্যর দিকে অগ্রসর হলাম। সেই অংশ আসবে পরবর্তী পর্বে। ততক্ষণ অবশ্যই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। টাটা।